কি খাওয়ালে মুরগি বেশি ডিম দেয় বা কি করলে মুরগি বেশি ডিম দেয়? সাধারণত আমরা মুরগির ডিম না পাড়ার কারণ হিসাবে যে পাঁচটা জিনিস দায়ী করে থাকি, সেটা হচ্ছে 1 নম্বর খাবার। আর এই খাবারের পরেই যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রুত পানীয় জল। তারপরেই যেটা আছে সেটা হচ্ছে উকুন বা কৃমি নাশ করার ব্যবস্থাটা, মানে পরজীবী নাশ করার ব্যবস্থা করতে হয়। তারপরেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আলো। আর তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ তাকে বায়ো সিকিউরিটির আওতায় রাখতে লাগে। আমরা সাধারণত এই কটা জিনিস ঠিকঠাক করে করতে পারলে মুরগি ডিম দেবে, এটা আমরা নিশ্চিত হতে পারি। এই পাঁচটা জিনিস করতে পারলে মুরগি নিশ্চিত ডিম দেবে। কিন্তু আমরা যা কিছু করি সেটা মুরগির ডিম পারলে বা ডিম পারছে না, তারপর আমাদের এই জিনিসগুলো খেয়াল হয় বা তখন আমাদের নানা রকম ভিডিও দেখার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা একবারও এটা খেয়াল করি না যে এই ঘটনাটা ঘটার আগে মুরগির আরো কিছু করতে লাগে, তাহলেই মুরগিটা ঠিকঠাক টাইমে ঠিকঠাক পরিমাণ ডিম দেবে। যখন মুরগিটা ডিম পাচ্ছে তখন আমরা খাবার ভালো দিলাম, লেয়ার ফিড দিলাম, জল দিলাম, সবকিছু করলাম। অথচ কিছু সময় আগে এমন কিছু কাজ আছে যেগুলো আমরা করিনি, যার কারণেই কিন্তু মুরগিটা ঠিকঠাক টাইমে গিয়ে ঠিকঠাক ডিম হয় না। তাহলে আমাদের যে কাজটা বা যেটা করলে মুরগি বেশি ডিম দেবে সেই কাজটা আগে আমাদের প্রথম সারতে হবে। আর সেই কাজটা প্রথম সারতে গেলে 1 নম্বরে আমাদের কি করতে হবে? ঠিক মুরগিটার বয়স যখন 4 মাস বয়স হলো, তখন আমরা শুরু করব এর সেবা শুশ্রূষা। সেটা কি করব? যে আমরা তাদের কৃমিটাকে নাশ করব। হয়তো তার আগেও আমরা কৃমি নাশ করেছিলাম বা উকুন মেরেছিলাম, সেটা ঠিক আছে, কিন্তু 4 মাস বয়সে গিয়েও আমাকে এই কাজটা আবার একবার করতে হবে। সেটা কি? যে সেটা কৃমি নাশ করলাম, তারপরে লিভার টনিক দিলাম। এই লিভার টনিক দেওয়া হয়ে গেল, তারপরে দেব আমরা বি কমপ্লেক্স একটা ভিটামিন। ব্যাস, সেই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে B1, B2, B3 এরকম ধরনের অনেক কিছু আছে। যাই হোক, এই তিনটে জিনিস আমাদের প্রয়োজন পড়বে। এই কাজটা আমাদের ঠিক 4 মাস বয়সে এই কাজটা কিন্তু আমাদের সেরে নিতে হবে। সেরে এবার চুপচাপ থাকুন, আপনার আর কিছু করার দরকার নেই। এবার যেটা করবে সেটা মুরগি। সেটা কি করবে? মুরগির যখন 2 নম্বর আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মুরগির বয়স যখন ঠিক 4.5 মাস, অনেক মুরগি 4.5 মাসে ডিম দেয়, অনেক মুরগি 5 মাসে ডিম দেয়, অনেক মুরগি 6 মাসে ডিম দেয়। তো যে যখনই ডিম পারুক, যখনই প্রথম ডিমটা সে শুরু করলো বা প্রথম ডিম আপনি আপনার খামারে দেখতে পেলেন, তখনই এবার তাদের আরো একটু কিছু করতে হবে। এক তো তাদের ওই সিকিউরিটি যে বিষয়টা, যে তাদের একটু আড়াল করে দিতে হবে। বা এবার আপনার কাজটা যেটা শুরু হবে সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে যে মুরগিটাকে খাওয়াতে হবে একটা বি কমপ্লেক্স, আর দিতে হবে একটা আপনার লিভার টনিক, আর একটা দিতে হবে সেটা হচ্ছে লেয়ার ফিড। এখন আপনার প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের এখানে লেয়ার ফিড পাওয়া যায় না, আমি কি করব? আমি তো লেয়ার ফিড কি জানি না, বা অনেকে বলতে পারে আমি লিভার টনিক কি জানি না, আমরা কি করব? আমরা কিভাবে এই জিনিসগুলো জোগাড় করব? কোনো জরুরি নয়, আপনি যদি এই জিনিসগুলো না পান তারও ব্যবস্থা আমি ভিডিওর মধ্যেই দেব আপনাকে। তো যাই হোক, প্রথম আমরা 3 নম্বরে যে কাজটা করলাম সেটা হচ্ছে বি কমপ্লেক্স, লিভার টনিক, লেয়ার ফিড। এটা সাধারণ কমন, সবাই জানে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সুবিধাগুলো যদি কোনো একটা মিস যায় তাহলে হবে না। তাহলে আমাকে নাম্বার বি, অর্থাৎ 3-এর বি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেটা কি ফর্মুলা চাই? সেটা হচ্ছে বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স দেবো যদি আমি পারি, তারপরে দেবো লিভার টনিক, তারপরে দেবো এই লেয়ার ফিডের বদলে, যেহেতু আপনি লেয়ার ফিড আপনার ওখানে পাওয়া যায় না বা আপনি লেয়ার ফিড সম্পর্কে কিছু জানেন না, তাহলেই আর কি এটা করা হবে। অথবা আপনি হয়তো দেশি মুরগি পালন করছেন, এত হাবিজাবিতে যাবেন না, তাহলে এবার আপনাকে লেয়ার ফিডের জায়গায় আপনি যে খাবারটা ব্যবহার করবেন, হয়তো ঘরোয়া খাবার ব্যবহার করবেন, আর সেই খাবারের সাথে আপনাকে যোগ করে দিতে হবে সেটা হচ্ছে ডিমের খোসা। ব্যাস হয়ে গেল, এই ডিমের খোসা। তাহলে আমরা কি বললাম? যদি আমাদের এই সুবিধাটা না থাকে তাহলে আমরা এই 3-এর বি এই কাজটা শুরু করব। সেটা হচ্ছে বি কমপ্লেক্স, লিভার টনিক, খাবার, যা সাধারণ যে খাবারটা দিচ্ছি সেই খাবার, তার সাথে ডিমের খোসা, এবং তার সাথে সাথে যে মুরগিটা ছাড়া আছে সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। তো যাই হোক, এবারে মনে হচ্ছে আপনার না দাদা এতেও হবে না, আমি এতেও পারছি না, এসব জিনিসগুলো জোগাড় করতে পারবো না। তাহলে আপনার এই 3-এর A B C, মানে 3 নম্বর যে ফর্মুলাটা আপনাকে করতে হবে। যেমন মিলিটারি প্ল্যান হয় না, যে 1 নম্বর প্ল্যান ফেল হয়ে গেলে 2 নম্বর, 2 নম্বর হয়ে গেলে 3 নম্বর, ঠিক সেই রকম যে এবার আপনাদের এই 3 নম্বর ফর্মুলাটা আপনাতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মোরিঙ্গা, যাকে আমরা ওই সজনা পাতা বলে থাকি, সেই সজনা পাতা আপনার মুরগিদের
খাওয়া অভ্যাস করতে হবে। ব্যাস, আপনার মুরগিকে খাওয়ানো প্র্যাকটিস করুন আগে থেকেই। এবং এই মোরিঙ্গার সাথে সাথে আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা আর কি দেবেন, আর এসব ওপরে আর কিচ্ছু লাগবে না, আপনি শুধু মোরিঙ্গা পাতা আর খাবারটা দেবেন। খাবারের সাথে অ্যাড করবেন ডিমের খোসা, আর ডিমের খোসা আর যদি ভাত চাল যদি এরকম ধরনের কিছু দিচ্ছেন, তাহলে এবার আপনাকে দিতে হবে গম ভুসি, অর্থাৎ তাদের ফাইবারটা ঠিকঠাক রাখার জন্য হয়তো আপনি ভাত দিচ্ছেন, তার সাথে একটু গমের ভুসি মাখিয়ে দিতে পারেন, ধানের কুঁড়ো মিশিয়ে দিতে পারেন। অথবা আপনি হয়তো চাল খাওয়াচ্ছেন, চালের সাথে আমি গম ভুসিটা কি করে খাওয়াবো, সেও তো একটা সমস্যা। তাহলে হয়তো চাল বা গুঁড়ো হয়তো মিশিয়ে খাওয়াতে হতে পারে। অথবা দেখা গেল যে চালটা আগে আপনি খাইয়ে দিলেন, তারপরে স্টেজেই বা সাথে সাথেই আপনি হয়তো একটু গম ভুসি বা গুঁড়ো বা এটা গুলে হয়তো তাদের কাছে দিলেন, ব্যাস তারা খেয়ে নিল। তাহলে আমাদের সর্বশেষ যে প্ল্যানটা সেটা হচ্ছে মোরিঙ্গা বা সজনে পাতা, সাধারণ ঘরের খাবার এবং ডিমের খোসা। ডিমের খোসাটা কিভাবে খাওয়াতে হবে সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখবেন। মোরিঙ্গার বিষয়ে কিভাবে মানে মুরগির কিভাবে কৃমি নাশ করবো সে বিষয়ে ভিডিও আছে, দেখবেন। সব রকমের ব্যবস্থা এখানে করা রয়েছে, আপনি শুধু ধীরে ধীরে দেখুন, দেখলেই কিন্তু এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই কয়েকটা সিস্টেমের মধ্যে আমি চললেই আমার মুরগি ডিম গড়গড় করে দেবে। এইবারে কোনো কারণে দেখা গেল 4 নম্বরে আমার মুরগিটা ডিমটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ স্টপ হয়ে গেছে, মুরগিটা ডিম বন্ধ করে দিয়েছে। এবার আমি কি করব? তাহলে আপনাকে আবার সেই এখান থেকে চলে যেতে হবে সেই 1 নম্বর জায়গায়, সেই এই জায়গায়, মানে আবার এখান থেকে, এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, এই জায়গায় আপনাকে ফের চলে যেতে হবে। এই লাস্ট যেই মুরগিটা ডিমটা বন্ধ করবে, আপনাকে ফের এখান থেকে এসে এই জায়গায় ফিরে, এখানে এলেও সেই একই জিনিস, লিভার টনিকই আছে, বি কমপ্লেক্স আছে, আর কৃমির ওষুধ আছে। আর যেসব মুরগি কুঁচে বসে যাবে, অর্থাৎ উমে বসবে, যেমন সাধারণত দেশি মুরগিগুলো কুঁচে বসে যাবে, তারা তো আর ডিম দেবে না, জাস্ট 10টা 15টা ডিম পেড়েছে, এবার তারা কুঁচের দিকে চলে যাবে, আর যারা ডিম পাড়ার মুরগি তারা আবার ফের এই জায়গা থেকে এইভাবে সার্কেলটা কাজ করবে। একটা কথা খেয়াল রাখবেন, মুরগি কুঁচে তখনই বসবে যখন সেই মুরগিটার শরীরে পর্যাপ্ত ক্ষয় হয়েছে। অনেক মুরগি দেখে থাকবেন যে 4টে 5টা ডিম পারলো, পেড়ে সে কুঁচে বসে গেল, দেখবেন যে তুলনামূলক অন্য মুরগির চেয়ে তার শরীরের ওজন কম। আবার হয়তো দেখবেন যে একটা হেভি দেশি মুরগি, কিন্তু তার হেলথ ভালো বা শরীর স্বাস্থ্য ভালো, সেই মুরগিগুলো যতক্ষণ না তার শরীরের ক্ষয় কমপ্লিট হবে ততক্ষণ সে কিন্তু কুঁচে বা উমে বসবে না। এটার আর একটা অন্য ফান্ডা আছে, সে বিষয়ে অন্য সময় ভিডিও দেওয়া হবে। এখন এত কিছু তো গেল যে কি করলে মুরগি ডিম বেশি দেবে, কিন্তু আমার মুরগিটা ডিম পাড়ছিল, ডিম পাড়তে পারতে সে ডিম বন্ধ করেছে, আর সে ডিমেই আসার নাম করে না। তাহলে এবার আমি কি করব? এটাও তো একটা সমস্যা। তাহলে এবার আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাথে সাথে আপনাকে এই ফর্মুলাটাই নিতে হবে। সেটা হচ্ছে কি, কৃমির ওষুধ খাওয়াতে হবে, লিভার টনিক খাওয়াতে হবে এবং বি কমপ্লেক্স খাওয়াতে হবে। অনেকে ভাবছেন যে অন্যান্য ভিটামিন মিনারেলস গুলো তো চাই। দেখুন, যখন আপনি বি কমপ্লেক্স খাওয়াবেন, আপনি নিশ্চিত থাকুন আপনার আর কোনো জিঙ্ক বলুন, ভিটামিন সি বলুন, এরকম ধরনের কিছু খাওয়ানোর প্রয়োজন পড়বে না। তার কারণ এখানেই সব কাজটা হয়ে যাবে। আমরা হয়তো জানি না যে এই জলের মধ্যেও, জলটা শুধু জল নয়, এই জলটা হচ্ছে একটা মিনারেলসের ভান্ডার। যদি আমরা মুরগিকে 1000 ফুটের অতিরিক্ত বা 1000 ফুট থেকে শুরু করতে পারি জলটা দেওয়ার, এই জলের মধ্যে প্রচুর মিনারেলস আছে, যেগুলো কিন্তু ওই মুরগির কাজ হয়ে যায়। তার জন্য আলাদা করে পয়সা খরচ করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা খালি কি ভাবি যে মুরগিটা ডিম পাচ্ছে না, তাহলে এবারে এটা ওটা করে খাওয়ালে কোনো লাভ নেই। অনেকে খাইয়েছেন, লাভ কিছু পেলে কমেন্টে জানাবেন। এত কিছুর পরেও একটা বেনিফিট হিসাবে আমি আপনাকে খুব সহজে বুঝিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যারা ঘরোয়াভাবে দেশি মুরগি হোক, সোনালী মুরগি হোক, ঘরোয়াভাবে 4টে 6টা মুরগি আপনি রেখেছেন, আপনার পক্ষে এত কিছু নিয়ম নীতি হ্যান ত্যান হাবি যাবি কিচ্ছু মানার দরকার নেই। আপনার হয়তো এত নিয়ম নীতি আপনি মানতেও পারবেন না। কমসে কম যেটা করবেন সেটা হচ্ছে তাদেরকে সময়ে খাবার দেবেন। 1 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে খাবারটা সময় দেবেন, যা খাবার দেবেন তাই দেবেন। আপনি প্রত্যেকদিন ভাত পান্তা কুমড়ো এইসব দেন, তাই দেবেন, চেঞ্জ করার দরকার নেই। খাবার ঘন ঘন চেঞ্জ করলে তখনই এইসব লিভার টনিক হ্যান ত্যান হাবিজাবির প্রয়োজন পড়ে, আর এগুলো করে বলেই নানা রকম সমস্যা আছে। তো আপনি যেরকম যা খাবার দিচ্ছেন একই রূপে খাবার দিতে থাকবেন, সেটা হচ্ছে খাবার। তার সাথে দেবেন কি, সেটা হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতা দিলেই আপনার কাজ অর্ধেক শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে সজনে পাতা। তাহলে খাবার আর সজনে পাতা। আর মুরগিকে তো আপনি জল দেন, একটু চেষ্টা করবেন একটু পরিষ্কার জল দেবার। খেয়াল রাখবেন এই সজনে পাতা আর এই খাবার, আর যদি আপনি এর সাথে দেন ডিমের খোসা, ব্যাস, তাহলে আপনি এটা নিশ্চিত থাকতে পারেন
যে দুনিয়ার যত রকমের দামি দামি ওষুধপত্র খাবার দাবার যা কিছু আছে সেই সব দিয়ে যা অ্যাপ্লাই করে যা ফল পাওয়া যাবে, এই এই কাজটা করলেও প্রায় প্রায় সেই একই ফল পাওয়া যাবে। তারপরেও যেহেতু দেশি মুরগি যে একেবারে 20টা 50টা ডিম দেবে না, সেহেতু এত চাপ নেবার প্রয়োজন নেই। সাধারণ একটা খাবার দেবেন, সজনে পাতা খাওয়ানোর অভ্যাস করবেন এবং ডিমের খোসা খাওয়াবেন, ব্যাস। যখন মুরগিটা ডিম পারছে সেই সময় একটু খাবার, এখন তো চারিদিকে রেস্টুরেন্ট, তো আপনি যেখান থেকে হোক একটু ডিমের খোসা জোগাড় করে এনে তাকে কিভাবে করবেন সে বিষয়ে তো ভিডিও আছে বললাম। করে এই ছোট্ট কাজটা করতে পারলেই আপনি নিশ্চিত থাকুন, যদি আপনার মুরগির ডিম বন্ধ হয়ে গেছে তাহলেও সে শুরু করবে। যদি আপনার মনে হচ্ছে যে মুরগির ডিম এখনো আসছে না ডিমে, তাহলেও এটা শুরু করবেন। দেখুন, এই মোরিঙ্গা বা সজনে পাতার বিষয়ে আমাদের চ্যানেলে সম্ভবত ভিডিও আছে, আপনি গিয়ে দেখবেন। আর এই সজনে পাতা হলেই তার কৃমিরও কাজ করবে, তার এই ভিটামিন কমপ্লেক্সেরও কাজ করবে, ইভেন লিভার টনিকেরও কাজ করবে। তো যাই হোক, এই খাবার, সজনে পাতা এবং ডিমের খোসা, এই তিনটে জিনিস যদি আপনি আপনার ওই মুরগিগুলোর উপরে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন এই বিভিন্ন রকমের লিভার টনিক বা কৃমির ওষুধ বা এইসব জিনিসগুলো খরচা আপনার বেঁচে যাবে এবং খুব স্বাভাবিকভাবে মুরগিটা, প্রাকৃতিকভাবে মুরগিটা খাবারগুলো পেলে সে কিন্তু ডিম দেবে। এই বিষয়ে যদি আপনার কোনো কমেন্ট, কোনো প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, নিশ্চিত নিঃসন্দেহে এনি টাইম আপনি কমেন্ট করবেন, আমি ঠিক সময় কমেন্টগুলোর উত্তর দিয়ে দেবো। তো আপনি বাড়িতে দেশি মুরগি, সোনালী মুরগি, টার্কি মুরগি, টাইগার মুরগি এইসব মুরগিগুলো পালন করছেন এবং আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।